সম্মানিত শিক্ষার্থী, 70% কোরআন কোয়ার্টার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে সূরা আল বাকারার প্রথম 4টি আয়াত পড়েছিলাম। 5টি আয়াত পড়েছিলাম। 5টি আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তারপর মুত্তাকিনদের ব্যাখ্যা করেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। কথা বুঝতে পেরেছি? আজকে আমরা ইনশাআল্লাহ 6 এবং 7 নম্বর আয়াত পড়ব আমরা আজকের এই স্লাইডে আমরা। আচ্ছা, তো এখানে আমরা একটু হিন্টস দেখে নিচ্ছি, দেখে নিই কি বসে কথা বলা হবে। এই কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 2য় পৃষ্ঠা। এখানে আমরা দেখেন কয়েকটি বিষয় এখানে। প্রথম যে আয়াত সেটা হলো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে আমাদের এখানে কাফেরদের সম্পর্কে বলতেছেন যে আহ, কাফেরদেরকে তুমি ভয় দেখাও আর নাই দেখাও, কাফেরকে তুমি ভয় প্রদর্শন করো আর নাই করো, কোনো মানে রাখে না, তারা কখনোই ঈমান আনবে না। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম কাফারু সাওয়াউন আলাইহিম, এই দুইটা শব্দে আমাদেরকে বলতেছে যে কাফেরদের জন্য ইকুয়াল। সাওয়াউন অর্থ কি? ইকুয়াল, বরাবর। যে তুমি তাদেরকে জাহান্নামের ভয় দেখাও আর না দেখাও, দেখেও লাভ নেই না দেখেও লাভ নেই, জাহান্নামের ভয় দেখালেও লাভ নেই, না দেখালেও লাভ নেই, তারা কি করবে না? ঈমান আনয়ন করবে না, তারা ঈমান আনবে না। এই হলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই বিষয়ে কথা বলেছেন। তারপর আসেন 2য় নম্বর আয়াতে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আগের আয়াতের সাথে সম্পর্ক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর এখানে 8 নম্বর যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলে মানুষের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনছি, কিন্তু দিনের কাজ একটাও করবে না, শরীয়তের কাজ একটাও করবে না, কিন্তু দাবি শুধু করবে ঈমান আনছে। আল্লাহ বলে এরা হলো হিপোক্রেটস, এরা মুনাফিক, এবং এই হেদায়েত তাদের জন্য কখনোই তাদের হেদায়েত নসিব হবে না। একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে ঘুম থেকে জাগ্রত করা যায়, বুঝতে পেরেছেন? কিন্তু যে ঘুমের ভান করে শুয়ে আছে, এর সারাদিন থাকলেও সে ঘুম থেকে উঠবে না। তার 2 দিনের আমার একটা ঘুমায় নাই, জাগ্রত বসে আছে, আরেকজন লোক ঘুমাইছে। এই 2 জনের মাঝখানে আরেকজন মানুষ আছে, সে কে? যে শুয়ে আছে কিন্তু ঘুমের ভান ধরছে, ঘুমায় নাই। শুয়ে আছে কি চোখ বন্ধ করে আছে কিন্তু ঘুমায় নাই, তাহলে সে 3য় প্রকারের মানুষ, তাই না? আপনাদের সাথে কেউ কোনো বক্তা ওয়াজ করে মনে মজা হবে না। একদম মরামেশের মধ্যে বসে আছেন ক্লাসের মধ্যে, হু হা কোনো শব্দ নেই, আপনাদের মনে হয় না যে ক্লাসে আছেন। না, ওস্তাদ শুনছি আমরা আলহামদুলিল্লাহ। শুনতে বললে তো একটু হু হা তো আওয়াজ করতে হবে, তাই না? বুঝতে আমরা পারবো যে ক্লাসের মধ্যে কেউ আছেন। শব্দ যায় তো ওস্তাদ, আমরা ঘরে ক্লাস করি, বাইরের শব্দ যেন মিউট করে বসে থাকে, শুনি আমরা। হ্যাঁ করেন। তাহলে যে মানুষ 3 প্রকার। এক লোক ঘুমায় থাকে, এটা ঘুমন্ত ব্যক্তি। আরেকটা লোক বসে আছে, জাগ্রত অবস্থায় বসে আছে, সে হলো জাগ্রত ব্যক্তি। এখন 2 জনের মাঝখানে আরেকজন ব্যক্তি আছে, যে অর্ধেক ঘুমানো অর্ধেক জাগ্রত, অর্থাৎ ভান করে আছে শোয়ার ঘুমের, কিন্তু সে ঘুমায় নাই। এই 3 নম্বর 2 নম্বর যে আছে হলো মুনাফিক। বুঝতে পেরেছেন? যে জি। ঘুমন্ত মানুষ সে হলো মনে করেন এক জঘন্য কাফের, তাকে তার ভুল ভাঙানো যাবে। আর যে ইমান আনছে সে তো জাগ্রত, আর কাফের ঘুমিয়ে আছে, মনে করেন সে ইসলাম সম্পর্কে অজ্ঞ। আর 2 জনের মাঝখানে একদম কি বেঈমান মুনাফিক, মুনাফিক। তাকে দিনের দাওয়াত ঠিক হয়ে গেছে, সে বলে আমি তো ইমান আনছি, মুসলমান। আর মুসলমান যদি কাফের হতো তাহলে দিনের দাওয়াত দিতেন। এখন দিনে দিকে মুসলমান বলে তাহলে তার কালামের, তাকে তার কালামের দাওয়াত দিবেন না আপনি। বুঝতে পেরেছেন? তাহলে জি। এরা কি করে না, এরা বলেই তো আমরা ইমান আনছি আখিরাতের উপর এবং রসুলের উপর, কিয়ামতের দিনের উপর ইমান ইমান আনছি, কিন্তু বাস্তবে এরা ইমান আনেনি। আল্লাহ বলে এই সমস্ত মানুষের জন্য কোনো হেদায়েত নাই। আচ্ছা, তারপর বলতেছেন ওয়াইদা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এখন আরেক প্রকার মানুষের কথা বলতেছে। যখন
যারা জঘন্যতম মানুষ, এরা, এদেরকে যদি আপনি দিনের বুঝ দিতে চান, এরা দিনের বুঝ তো নিবই না। উল্টা তারা কি বলবে, বলবে যে ভাই আমরা তো, যেমন ধর নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কি করে, এ বলে যে আমরা এখানে পালেস্তিনে হামলা করতেছি কেন, ওই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য। বুঝতে পেরেছেন? এই হলো মুনাফিক, এগুলো বেঈমান, এই হলো, এরা মুনাফিক না, এরা হলো কি, পাপিষ্ট লোক এরা। এদের মধ্যে আরেক প্রকার মানুষ হলো কি, পাপিষ্ট। এদেরকে যতই আপনি বলবেন যে ভাই সত্যের পথে আসো, এর ফাসাদ সৃষ্টি করো না, তারা বলবে "ভাই, আমরা তো ফাসাদ সৃষ্টি করতেছি না, আমরা তো শান্তি প্রতিষ্ঠার জন্য করতেছি, এই এতগুলো কাজ করতেছি, আমরা বম্বিং করতেছি, মানুষ হত্যা করতেছি কেন, শান্তি প্রতিষ্ঠা করার জন্য।" আল্লাহ বলে এরা হলো পাপিষ্ট এবং নির্বুধ লোক এরা, যারা অন্যকে বোকা মনে করে কিন্তু তারা নিজেরাই মূলত বোকা। যারা অন্যকে বোকা মনে করে মূলত কি, তারা নিজেরাই বোকা। অনেকে আছে না যে দুইজনের মধ্যে ঝগড়া বাজিয়ে দেয়, ধোকা দেয়, মানুষকে ধোকা দেয়। দুইজনের মধ্যে কি ঝগড়া বাজিয়ে দিবে, ঝগড়া বাজিয়ে দিয়া আর এই অমুকের কাছে বদনামি তমুকের কাছে বদনামি, ঝগড়া কেন, উস্কানি দিয়ে আরো বড় করে। কেন বড় করতেছে, তাদেরকে ঝগড়াটা বাজে। এখন তাকে যদি বলে ভাই তুমি এরকম কেন করো, বলে, না ভাই আমি তো এরকম কিছু করি না, আমি তো উচিত কথা বলছি। কি বলে, আমি উচিত কথা বলছি। উচিত কথা বুঝেন, উচিত কথা বলছে, উচিত কথা ভাই, তোমার তো মাতাব্বর কি করতে কেন, তোমার তো কেউ জিজ্ঞাসা করে আসেনি, আসে একটু উচিত কথা বলে যান। তোমাকে কি ডাকে নাই, তোমাকে নাক গালাতে বলছে, বাম হাত ঢুকাইতে বলছে কে তোমাকে? তো এরা হলো পাপিষ্ঠ লোক, তারা কি ফাসাদ সৃষ্টি করে, কিন্তু তাদের মাধ্যমে যে ফাসাদ সৃষ্টি হচ্ছে, তা এটা কি কোনো, তারা মনেই করে না যে কোনো, তারা বুঝেও না বুঝার ভান করে। আচ্ছা, তাহলে এই সম্পর্কে কথা বলেছেন। এই 2 নম্বর পৃষ্ঠায় কয়েকটি বিষয়ে কথা বলেছেন, সেই বিষয়গুলো এখানে এই সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরছে এখানে। আর এই সংক্ষিপ্ত আকারে দু একটা শব্দ দিয়ে, আয়াতের মধ্যে ব্যবহৃত দু একটা শব্দ দিয়েই এই সারাংশগুলো বের করা যায়। আচ্ছা, তারপরে শেষে আয়াতে আসেন। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আচ্ছা, আর এখানে চতুর্থ একটা বিষয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে কিছু মানুষ হচ্ছে দুই মুখা মানুষ, দ্বিমুখী মানে বহুরূপী, বহুরূপী। বুঝতে পেরেছেন? দুই মুখা মানুষ দুই ধরনের কথা বলে, আপনার কাছে বলবে একটা, অপরের কাছে যে বলবো আরেকটা। আপনার কাছে আপনার পক্ষ নিব, অপরের কাছে গিয়ে অপরের পক্ষ নিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এরা হলো কি, মুনাফিকদের মধ্যে কিছু মানুষ আছে যে তারা নবী আলাইহিস সালামের জামানায় ছিল, যারা ইহুদি ছিল, তারা কি করতো, তারা তো ভান ধরছে মুসলমানদের গ্রুপের সাথে থাকতে সবসময়। থেকে কি করতো, গনিমতের মাল আসলে তার ভাগ নিত, এবং কোনো বিষয় হলে মুসলমানদের সাথে থাকতে থেকে কি করতো, কাফেরদেরকে তথ্য প্রোভাইড করতো, ইনফরমেশন দিত, মুসলমানরা কি করে না করে, তাদের কি চালচলন, তারা কি করতে চায়, সব তথ্য তাদের কাছে পাচার করতো, গোয়েন্দা বিক্রি করতো। এরা মুনাফিক। এরা হলো কি, মুনাফিক। মুনাফিক আর কি। খেয়াল করেন, এদের কাজ হলো কি, যে আপনার মধ্যে কি করতেছে না করতে, এরা চুপ করে আপনার কাছে শুনবে, দেখবে, অপর কাছে বলবে। এখন যখন তাদেরকে আবার তাদের কাফেরদের কাছে যখন তারা যাইতো, তারা বলতো কাফেররা দিয়ে, কি রে ভাই, তুই যেভাবে দেখলাম, যেভাবে মোহাম্মদ সাল্লামের কথা তারা নিবিড় ভাবে শুনতেছস, তুই তো মনে হয় তাদের দলের হয়ে গেছস। তারা বলেন, না ভাই কি বলেন, কি বলছে আপনাকে এই ধরনের কথা, আমরা তবে আপনার সাথে আছি, আপনার গ্রুপের সাথে, রাজনৈতিক ব্যক্তি, তাই না, তো ইয়া বিভিন্ন পার্টি বদলায়, যেই সরকার পার্টি কিছু লোক আছে, যে সরকারে থাকবে তার পক্ষে নেই। মুনাফিকের চরিত্র পুরো। বুঝতে পারছেন? আর জি। সরকার পার্টি বলে এদেরকে, যে সরকার তার পার্টি করে সে, যখন আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ করবো, বিএনপি আসবে বিএনপি করবো। জি আর উস্তাদ, সেনা এখানে সেনা শাসন, সেনা প্রশাসন আসলে সেনাবাহিনীর পক্ষ নিব, যখন যার ক্ষমতা থাকে সে তার পক্ষ নিবে। এত সরকার বাড়ির লোক। তো মুনাফিকদের মধ্যে, এদের মধ্যে কিছু আছে যে সব দিক থেকে খোঁজ খবর নাই, যেদিকে রৌদ্র দিয়ে কি পিঠ ছাকা দিবে। তো সুখিয়া বাদ। মুনাফিকরা যখন এদেরকে কাফেরা বলতে, কি রে ভাই তুই তো মুসলমানদের সাথে খুবই সখ্যতা দেখা যায়, বললেন ভাই কি বলেন, আমি তো আপনার সাথে আছি, আমরা তাদের সাথে মজাক করি মাত্র,
আমরা কেবল তামাশা করি তাদের সাথে, তারা আমাকে তাকে পক্ষে মনে করি, কিন্তু আমরা তাদের পক্ষে না, আমরা আপনাদের সাথে আছি। তাহলে এই 2 নম্বর পৃষ্ঠায় 4টি টপিক নিয়ে কথা বলছে। একটা হলো প্রথম করে কাফেরদের কোনো হেদায়েত নাই। 2 নম্বর টপিক মুনাফিকদের জন্য কোনো হেদায়েত নাই। 3 নম্বর টপিক পাপিষ্ঠ এবং নির্বোধ ব্যক্তি, যারা নিজেদেরকে অনেক সৎ মনে করে, কিন্তু তারাই মূলত কি ভেজালের মূল। নিজেদেরকে এমন শান্তিপ্রিয় মনে করে, শান্তি মানে ন্যায় ন্যায় বিচারক মনে করে, কিন্তু তারাই কি অন্যায় বিচার করে থাকে। আর 4 নম্বর হলো কি দ্বিমুখী মানুষ, একজনের কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম। এই 4টি বিষয় নিয়ে 2 নম্বর পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। তাহলে বিষয়বস্তু আমাদের মাথায় চলে আসছে। আলহামদুলিল্লাহ, জি ওস্তাদ, অনেক সুন্দর 5 বুঝিয়েছেন ওস্তাদ। 5 নম্বর থেকে 15 নম্বর 10টি আয়াত আছে এই পৃষ্ঠার মধ্যে। তাহলে এই 10টি আয়াতের মধ্যে এই 4টি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আসেন সামনের দিকে আমরা আগে। আমরা এখানে প্রথম বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথম বিষয় নিয়ে কাফেরদের জন্য কোনো হেদায়েত নাই, এই দুটি নিয়ে আমাদের আজকের এই লেসন। এবার আসেন আগে আয়াতের সাথে সম্পর্ক, পূর্ববর্তী আয়াতের সাথে কি সম্পর্ক। পূর্ববর্তী আয়াতে আল্লাহ মুত্তাকিনদের কথা বলেছেন, যারা আল কোরআন থেকে পথ নির্দেশ পাওয়ার যোগ্য। এখন সেই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে যারা পথ নির্দেশ পাবে না। তাহলে আগের কথা ছিল যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঠিক আছে, তাহলে আগে কি বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি তারা কি ছিল, হেদায়েত প্রাপ্ত দল ছিল। মুত্তাকি তারা কোন দলের সদস্য, তারা হলো কি হেদায়েত প্রাপ্ত দলের সদস্য। এখন তাদের সম্পর্কে বলতেছে, তারা কি, তারা হেদায়েত প্রাপ্ত দলের সদস্য নয়। তাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে যারা হেদায়েত প্রাপ্ত দলের সদস্য নয়, তাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, আলোচনা সারসংক্ষেপ দেখে নেই যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, অর্থাৎ যারা কাফের, নিশ্চয় আল্লাযীনা কাফারু যারা কাফের, সাওয়াউন শব্দ হলো ইকুয়াল, বরাবর, আলাইহিম তাদের জন্য বরাবর, কাফেরদের তাদের জন্য বরাবর কি, আনযারতাহুম তুমি সমান, তাদেরকে ভয় দেখাও, ভয় দেখাও না আনযারতাহুম তুমি দেখাও তাদেরকে ভয় দেখাইছো, আমলাম তুনযিরহুম বা তুমি তাদেরকে ভয় নাই দেখাও বা নাই উভয় দেখিয়েছো, সমান। তাদেরকে ভয় দেখিয়েছো বা নাই দেখিয়েছো, কোনো লাভ নেই। কারণ তারা ঈমান আনবে না। ইমান আনবে তাদেরকে জাহান্নামে ভয় দেখাও আর নাই দেখাও, কোনো লাভ নেই। কি করবে, তারা ঈমান আনবে না। কেন আনবে না, আল্লাহ তার কারণ বলে দিয়েছেন। আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে এবং তাদের কর্ণকুহরে, আলা বছর তাদের দৃষ্টিতে কি আছে, গিশাওয়াতুন পর্দা, পদ্ম ওয়ালাহুম আযাবুন আযীম এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি, শাস্তি, বিশাল শাস্তি। নির্মম শাস্তি। আল্লাহ, হ্যাঁ, তাহলে কাফেরদের প্রথম কয়েকটি বিষয়ের কথা বলছে যে কাফেররা কি পাবে না, পথ নির্দেশ পাবে না, মানে হেদায়েত পাবে না। পথ নির্দেশ মানে কি, হেদায়েত। সঠিক রাস্তা। জি, তারা হেদায়েত পাবে না। আচ্ছা, তারপরে কি 2 নম্বর কথা হলো যে দুনিয়ার শাস্তি, তাদের অন্তর হেদায়েত পাবে না। আর তাদের দুনিয়াতে তাদের শাস্তি কি, তাদের অন্তর কর্ণকুহর এবং চক্ষুতে মোহর মেরে দিয়েছে। এবং আখিরাতে কি রয়েছে, আখিরাতে তাদের অত্যন্ত কঠিন ও নির্মম শাস্তি রয়েছে তাদের জন্য। তাহলে তারা কাফের, তাদেরকে ভয় দেখাও না দেখো, তাদের জন্য কি নাই, কোনো লাভ নাই, তারা হেদায়েত পাবে না। তাদের জন্য দুনিয়াতে শাস্তি কি, দুনিয়াতে শাস্তি হলো তাদের অন্তর কর্ণকুহর চক্ষুতে আল্লাহ মোহর মেরে দিয়েছে, সত্যকে তারা চিনতে পায় না। এবং এই কথাগুলো আখিরাতে ওস্তাদ কিয়ামত পর্যন্ত বহাল থাকবে একবার, আল্লাহর এই কথাগুলো। জি, আগে এবং সেই যুগে সেই আখিরাতে তাদের জন্য অত্যন্ত কঠিন এবং নির্মম শাস্তি রয়েছে। সেই যুগের যেমন এখনো সেই বাস্তব কিয়ামতের আলামত, জি, সেই যুগের এখন একই। তাহলে আমরা এই আয়াতের বিষয়বস্তু আমরা জেনে ফেলেছি, তাই না? আয়াত সম্পর্কে আমাদের শুধু শব্দ অর্থটা জানতে হবে। আয়াত থেকে আমাদের শিক্ষাটা কি, শিক্ষা হলো যে কাফেরদের জন্য কোনো হেদায়েত নাই, তাদের জন্য রয়েছে শাস্তি, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়ার শাস্তি কি, কাফেরদের জন্য, দুনিয়ার মুনাফিকদের শাস্তিও দেখেন, তাদের দুনিয়ার শাস্তি অন্তরে
চক্ষুতে এবং মানে কানে হ্যাঁ, আর কর্ণে। দুনিয়ার চক্ষুতে শাস্তি হলো কি পর্দা জানেন? রয়েছে, অন্তরে সত্য মোহর পথ লইলেন। না পাওয়া এটা অনেক বড় শাস্তি। সত্য পথ না পাওয়া, বুঝতে পেরেছেন, বা সত্য দেখেও তা বুঝতে না পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় শাস্তি এটা। আর আখিরাতে রয়েছে কি আসল শাস্তি, কঠিন শাস্তি। আচ্ছা, এবার আসেন আয়াতের ব্যাখ্যা এবং তর্জমা। এবার আসেন প্রথমে শব্দে শব্দ অর্থটা আমরা জেনে নিই আয়াতের। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়, নিশ্চয়, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম তাদের জন্য সমান। একজনের সমান, সাওয়ান শব্দ অর্থ কি? ইকুয়াল, সমান, বরাবর, সমান। সমান। তাদের জন্য সমান, সাওয়াউন সমান, আলাইহিম তাদের তাদের জন্য জন্য, আলাইহিম আলামানের উপর, হিম মানে তাদের, তাদের উপর সমান, অর্থাৎ তাদের জন্য সমান। কি? আংদারতাহুম, তিনটা জিনিস এটা। একটা শব্দ আংদারতা, এই আংদার 4 নম্বর ফর্ম থেকে আসছে। আংদারতা তুমি তাদেরকে ভয় দেখাইছো, হুম তাদেরকে। সতর্ক করে আর কি। হ্যাঁ, আংদারতাম তুমি তাদেরকে সতর্ক করেছো। আবার শুরুতে আসছে, আটা ইন্টারোগেটিভ লেটার। তুমি কি তাদেরকে সতর্ক করেছো? আম কোয়েশ্চেন নাকি? তাই না ওস্তাদ? হ্যাঁ, কোয়েশ্চেন। আ মানে কি? অথবা, মানে আমার অথবা। লাম তুংদিরম, এখানে লাম তুংদির, তুংদির ফেলে মোদারে। আর হোম অ্যাটাচ প্রোনাউন অবজেক্টিভ, বারে বারে হোম আসছে, অবজেক্টিভ। আর লামে তুংদির ফেলে মোদারের সাথে লাম আসছে, এটা পাস্টের নেগেটিভ অর্থ দেয়। ফার্স্টে, হ্যাঁ। তাহলে তুমি তাদেরকে ভয় দেখিয়েছো অথবা না দেখাইছো, নাই দেখিয়েছো। তাদের আয়ত জন্য অর্থ কি? সমান, তুমি তাদেরকে ভয় দুটোই সমান। দেখিয়েছো অথবা না দেখিয়েছো, কোন সমস্যা এই জিনিসটা, তাদেরকে ভয় দেখাও না দেখো, দুটোটাই সমান। সমান কি? লাই মিনুন, তারা ইমান আনবে না। ইমান আনবে না। মানে বললো কি? তারা ইমান আনবে না। তুমি তাদেরকে ভয় দেখাও না দেখাও, কোনো মানে রাখে না, তারা কি করবে না? কখনো ইমান ইমান আনয়ন আনবে না। করিবে না। এই আয়াতের অর্থ। এবার আসেন, সাওয়াউন অর্থ কি? সমান, সমান। ইকুয়াল। সমান, আলা উপর, এখানে জন্য অর্থ আসছে। জন্য দেয়া আছে। আর হিম মানে তাদের, আলা মানে কি? উপর। কিন্তু এখানে এই উপর ইংলিশে বা উর্দুতে অর্থ গেলে উপরে অর্থে আসবে, কিন্তু বাংলা আমরা উপর ব্যবহার করি না। বাংলায় আমরা এক্ষেত্রে কি করি? জন্য অর্থে ব্যবহার করি। আমরা একটা পরিশ্রম না, গত ক্লাস, আগের ক্লাসে বলছিলাম বেসিক লেভেলে, যে প্রিপজিশন আসলে জরুরি না যে প্রিপজিশনের অর্থ করতেই হবে। বুঝতে পেরেছেন? প্রিপজিশন আসলে তার অর্থ করতেই হবে তেমনটা জরুরি না। যদি আমাদের ভাষায় এখানে প্রিপজিশনের অর্থ না করা থাকে, না করব। আসতে বলে যে অর্থ করতেই হবে এমনটা জরুরি না। কারণ আমাদের ভাষায় এখানে প্রিপজিশন ব্যবহার করে না, কিন্তু আরবিতে ব্যবহার করে। আরবি হিসেবে ঠিক আছে, কিন্তু বাংলা হিসেবে এখানে প্রিপজিশন অর্থ উঠবে না। বুঝতে পেরেছেন? মনের সময় এখানে, বা আরবিতে একটা প্রিপজিশন বাংলায় অর্থ করার সময় আমরা অন্য প্রিপজিশন ব্যবহার করি। যেমন এখানে জন্য ব্যবহার করে থাকি আমরা, এক্ষেত্রে এখানে আলা মানে উপর অর্থ আসবে না। এখানে এখানে খুব কম এই সমস্ত কি, এই সমস্ত যে এই প্রিপজিশনের ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এটা সচরাচর খুব কম হয়। সচরাচর হয় না, খুব কম ব্যবহৃত হয়। তো আমাদের এই মাঝে মাঝে কি এক্সেপশন অর্থগুলোকে খেয়াল রাখতে হয়। কথা বুঝতে পারলাম? তাহলে এখানে আলা মানে উপর, পর বা উপর, কিন্তু এর উপরে অর্থ আসছে না, জন্য অর্থ, লি এর অর্থ আসছে এখানে। কথা বুঝতে পারলেন সবাই? জি। জি ওস্তাদ। জি। তাহলে সাওয়াউন আলাইহিম তাদের উপর সমান, মানে তাদের জন্য সমান। কি? তাদের সমান না, তাহলে সাওয়াউন অর্থ কি হলো? সমান। আলা অর্থ উপরে। আলো আল্লাহ উপর, অর্থ এখানে আলা অর্থ এখানে উপর, জন্য কিন্তু এখানে, জন্য অর্থ আসছে। কিন্তু এখানে লিয়ের অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে জন্য। জন্য। বাংলাতে আল্লাহ জন্য অর্থ অর্থে উপরে। ব্যবহৃত হয়েছে। তাহলে সাওয়াউন আলাইহিম অর্থ কি দাঁড়ালো? তাদের তাদের জন্য সমান। সমান। তাদের তাদের জন্য জন্য সমান। সমান। নিশ্চয় যারা কুফরি সমান। করেছে তাদের জন্য সমান, বরাবর। ঠিক আছে? আচ্ছা, আ উপরে। মানে কি? জি, মানে কি? হ্যাঁ। আ মানে কি? আংদারতা, জন্য। এই 4 নম্বর ফর্ম আমরা পড়ি নাই, সামনে ক্লাসে ইনশাআল্লাহ বলবো। 4 নম্বর ফর্ম আংদারা ইংজিরু, অর্থ হলো সতর্ক করা। আংজারতা তুমি সতর্ক করেছ। এটা ফেলে মাদির আলামত, ফেলে মাদির সেকেন্ড পার্সন আলামত কি? তা। তা বুঝতে পেরেছেন? আবার অ্যাটাচ প্রোনাউনও। জি, কোনটা?
হুম অ্যাড্রেস প্রোনাউন, তা অ্যাড্রেস প্রোনাউন না। জি। তাটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। জি এখানে সেকেন্ড মানে হাদিরের ইয়ে আর কি, সেকেন্ড পারসন। জি, একটা আমি জানবো। আনজারতা। আনজার আনজার তুমি সতর্ক করেছো আর কি, আনজারতা। দাদা আমি বারোই যে আমি আর হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট। ওকে, আসসালামু আলাইকুম। ওস্তাদ কোথায় চলে গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শোনা যায় ওস্তাদ। জি মানে কি? আংজার তো তুমি ভয় দেখিয়েছো। আং দ্বারা ইংরেজি শব্দ থেকে দেখেন আংদারতা, আর হোমের অ্যাড্রেস প্রোনাউন অবজেক্টিভ। অ্যাড্রেস প্রোনাউন পড়ছিলাম না, কেমন আছে বলেন দেখি? হু হুমা হুম, হা একটা হুমা হুম না। হু হুমা হুম, হা হুমা হুম, কাকুমা কুম, কাকুমা কাকুমাকুম কিকুমা কুন্না। কিকুমাকুন্না ইনা এই না হ্যাঁ, হুমা হুম, হা হুমা হুম না, কাকুমাকুম কিকুমাকুম না, ই না। না আচ্ছা, তাহলে এই হোম মানে কি বলছিলাম, এগুলা ইসম বা হরফের সাথে লেগে আসলে এগুলা বর্ষণের এটা যুক্ত অর্থ দিবে। জি বসুন্ধরা আর যদি বারবের সাথে লেগে আসে তখন কে অর্থ দিবে? কি উত্তর দিবে? মাফুলের অর্থ দিবে। জি, মাফুলের অর্থ দিবে, মাফুল হবে এগুলো সবসময়। এটা একটু দেখেন তো, এটার এই স্লাইডটা দেখেন সবাই। এই অর্থগুলো সবাই আমি তো গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই অর্থগুলো আপনাদের কালকে মুখস্থ করে শোনাতে হবে। হাল আ কি হাল আইয়ু আইয়াতু মা মাদা, এই পাঁচটি অর্থ হলো কি। মাঝখানে মা অর্থ কি না যা, আর আইয়ু আইয়াতু তো কি বা কোন, এরকম অর্থের জন্য আসে। আর মাদা, আচ্ছা লিমা লিমাদ অর্থ কেন।
মান কে কারা যে যারা, মাতা আইয়ানা কখন, আইনা কোথায়, আন্না কোথা থেকে বা কখন, কাম কত, কাইফা কিভাবে, কিভাবে বা কেমন। বুঝতে পেরেছেন? এগুলো ইন্টারোগেটিভ লেটার, এগুলোতে প্রশ্ন করা হয়। প্রশ্ন করার জন্য এগুলোই ব্যবহার করে, আর কোনো অক্ষর নেই, শব্দ নেই প্রশ্ন করার জন্য। আরবিতে অক্ষর এগুলো, প্রশ্ন কি এগুলা দিয়ে করা হয়। এই জন্য নাম দেওয়া হয়েছে কি ইন্টারোগেটিভ পার্টিকেল বা ইন্টারোগেটিভ লেটার, আদাতুল ইস্তেফহাম। কথা বুঝতে পারলেন? এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দিচ্ছি আবারও দিয়ে দিই, মাতা একটু পড়েন দেখি সবাই। আ কি হাল কি আইয়ু আইয়াতুন কি কোনো মা কি না যা মাদা কি এরপর দেখা যাচ্ছে না ওস্তাদ। লিমা লিমাজা কেন, মান কে কারা যে যারা, মাতা আইয়ানা কখন, আইনা কোথায়, আন্না কোথা থেকে কখন, কাম কত, কাইফা কেমন কিভাবে। আচ্ছা আসেন, আচ্ছা তাহলে এটা হলো ইন্টারোগেটিভ লেটার, এগুলো অর্থটা সবাই একটু মুখস্থ করবেন। আ হাল আইয়ু আইয়ে তো মা মাদা কি, লিমা লিমাদা কেন, মান কে কারা যে যারা, মান আইয়ানা কখন, আইনা কোথায়, আন্না কোথা থেকে কখন, কাম কত, কাইফা কিভাবে বা কেমন। এবার আসেন, তাহলে আ অর্থ কি বললাম কি, আর আংদারতা তুমি সতর্ক করেছ, তুমি সতর্ক করেছো, হোম তাদেরকে। এর আবাদ অর্থ করেন আংদারতম, তুমি তাদেরকে সতর্ক করেছ। আংদারতম অর্থ কি, তুমি তাদেরকে সতর্ক করেছো। আর মিলে আসলে কেমন হবে, এটা হবে মিলে আসলে, আংদারতাহুম তুমি তাদেরকে সতর্ক করেছ। ঠিক আছে, আর সবটা মিলে আসলে আংদারতাহুম, সবাই বলেন দেখি, উচ্চারণ করেন আংদারতাহুম أنذرتهم আনজারতাহুম ইন্নাল্লাযীনা কাফারু إن الذين ইন্নাল্লাযীনা كفروا ইন্নাল্লাযীনা কাফারু إن ইন্নাল্লাযীনা الذين কাফারু كفروا সাওয়াউন আলাইহিম সাওয়াউন سواء عليهم আলাইহিম সাওয়াউন আলাইহিম সাওয়াউন سواء عليهم আলাইহিম আআনযারতাহুম আনজারতাহুম আআনযারতাহুম আনজারতাহুম আম লাম তুনযিরহুম আম أم লাম لم তুনযিরহুম تنذرهم আম লাম তুনযিরহুম أم আম لم লাম تنذرهم তুনযিরহুম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম إن الذين كفروا سواء عليهم عليهم أأنذرتهم أم لم تنذرهم أأنذرتهم أم لم تنذرهم أأنذرتهم أم لم تنذرهم أأنذرتهم أم لم تنذرهم ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন। ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যারা কাফারু কুফরি অস্বীকার করেছিল করেছে, অস্বীকার কুফরি করেছিল করেছিল, কাফারুর এক বচন কি, কাফার 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 সে কুফরি করেছে, আর কাফারু তারা কুফরি তারা করেছে। কুফরি করেছিল, আল্লাযীনা কাফারু তারা যারা কুফরি কুফরি করেছিল করেছিল, তারা কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা নিশ্চয়ই যারা করেছিল। কুফরি করেছে
সাওয়াউন সমান সমান আলাইহিম তাদের জন্য তাদের জন্য সাওয়াউন আলাইহিম তাদের জন্য জন্য সমান ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম নিশ্চয়ই যারা যারা কুফরি কুফরি করেছিল করেছে তাদের তাদের জন্য জন্য সমান সমান। হ্যাঁ, মাশাআল্লাহ। আনদারতাহুম তুমি কি তুমি তুমি তাদেরকে সতর্ক সতর্ক করো তুমি কি তাদেরকে ওয়ার্ড সতর্ক বাই ওয়ার্ড অর্থ করেছো? করবেন। আপনি কোরআন শরীফ অর্থ না মিললে আপনি আপনার অর্থ ঠিক রাখবেন। আচ্ছা আ কি আনদারতা তুমি সতর্ক করেছো তুমি সতর্ক হুম করে তাদের তাদেরকে তাদেরকে আনদারতাহুম তুমি তাদেরকে কি সতর্ক তুমি সতর্ক করেছো করেছো তাদেরকে আনদারতাহুম তুমি তাদের তুমি কি সতর্ক তুমি সতর্ক করেছো করেছো তাদেরকে তাদের তুমি কি তাদেরকে সতর্ক করেছো? কি সতর্ক নাম করেছো তুমি কি তুমি কি তাদেরকে সতর্ক করেছো? তুমি কি তুমি কি তাদেরকে সতর্ক করেছো করেছো তাই না? তুমি কি তাদেরকে সতর্ক করেছো? তুমি কি তাদেরকে সতর্ক করেছো খেয়াল করেন, এই হলো একটা অর্থ। তুমি কি তাদেরকে সতর্ক করেছো? বুঝতে পেরেছেন? জি অর্থটা খেয়াল করেন, আমি আপনাদেরকে আঁকতে তুমি তাদেরকে সতর্ক করেছো। তুমি তাদেরকে সতর্ক করেছো। করেছো। কথা বুঝতে পেরেছেন? জি তুমি তাদেরকে সতর্ক করেছো। এখানে একে কি প্রশ্ন চিহ্ন দিলেন একটা। তাহলে এই কি অর্থ দুইভাবে করা যায়, এটার উপর দুইভাবে অর্থ করতে পারেন আপনি। একটা ডাইরেক্ট কি দিয়া প্রশ্ন করবেন, করে শিকার কি দিয়া, তখন অর্থ করবে তুমি কি তাদেরকে সতর্ক করেছো। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, আরেকটা হলো কি তুমি তাদেরকে সতর্ক করেছো, এটা কি ব্যবহার প্রশ্নবোধক করবেন? চিহ্ন দিয়ে প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন দিয়ে। তাহলে দুইভাবে অর্থ করা যায়। এই প্রশ্নবোধক দুইভাবে করা যায়। একটা হলো কি দিয়ে, আর একটা কি ছাড়া শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। এবং মাশাআল্লাহ। আমি আপনাকে বলি, সবাই বুঝেছেন আমি কি ব্যবহার করছি? জি আমি বলি সবাই বুঝেছেন? সবাই বুঝেছেন সেসব প্রশ্ন জি এটা প্রশ্ন এখানে কি আমি কি ছাড়াও কি ব্যবহার প্রশ্ন করেছি? হয়েছিল জি আমার প্রশ্ন বুঝেন না আপনারা, আমি আপনাকে জি বলি আপনি সবাই কি বুঝেছেন। ছাড়া প্রশ্ন করেছেন আর কি কি এখানে আমি কি ব্যবহার করছি? না না, আমি এইভাবে প্রশ্ন দুইভাবে করে দেবে, সবাই কি বুঝেছেন না সবাই বুঝেছেন। তাহলে কি জি দিয়ে একই দুটো প্রশ্নবোধক দুইভাবে করা যায়, তাই না? জি একটা কি জি দিয়েও করা যায়, কি ছাড়াও করা যায়। এবং আরবিতে আছে, আমরা এখানে এখানে বাংলায় কি ছাড়া অর্থ করতে পারি আমরা। তুমি তাদেরকে সতর্ক করেছো অথবা করনি। কথা বুঝতে পারছেন? তুমি তাদেরকে সতর্ক করেছো, আর হলে কি দিয়ে অর্থ করলেন, তুমি কি তাদেরকে সতর্ক করেছো। তাহলে এখানে জি প্রশ্নটা কি কি দিয়েও করা যেতে পারে, কি ছাড়াও করা যেতে পারে। ছাড়াও করে দিই। জি কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার জি আসেন। তাহলে তুমি তাদেরকে সতর্ক করেছো। আম আম অর্থ কি? অথবা। অথবা আম অর্থ অথবা। অথবা এই আসেন, আম অর্থ অথবা, লাম অর্থ না নয় বা নেই। না জি কোথায় পড়েছি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর কোথায় পড়েছি? লাম লাম্বা লাম লাম্বা লাই নাহি। ফাল ওয়াল কি জন্য আসে? নেগেটিভ করার জন্য ইনলাম লাম্মা ওয়াল ফাল্লি মুদরিকে নেগেটিভ করে উস্তাদ। জি, না মুদরি ভার্বকে মানে হ্যাঁ করে হ্যাঁ, না? ধন্যবাদ আপনাকে। দেখেন আপনার মনে মুদরি রাখছে। ভার্বকে নেগেটিভ করে। এটাকে ফেলে মুদার মুদারের আমিল ফেলে করা বলেছিলাম। মুদারিকে ফেলে মুদারের কন্ট্রোল করে লাম সুকুন করে দেয় কেউ সুকুন করে সুকুন দেয়, কেউ করে জবর করে দেয়, তাই না? সুকুন করে দেয় কি হরফে জাজমা এসে জজম করে দেয়, আর হরফে নাসবে এসে নসব করে দেয়, জবর করে দেয়। কথা বুঝতে পেরেছেন? জি তাহলে এটা কি হরফে নাসবে না জাজমা? জাজমা কি করেছে, এর কাজ কি করেছে সে সেখানে? জজম করে জাজমা দিচ্ছে এই যে দূর, এ তুং দিরু ছিল, করে দিয়েছে কি তুং দির। জির
কথা বুঝতে পেরেছেন? তাহলে জি। আমলাম তাহলে আর জজম করার সাথে যদি অর্থের মধ্যে কি আসবে, নেগেটিভ অর্থ দিবে। কথা বুঝতে পেরেছেন? লাম তুনজির, জি। মানে হ্যাঁ, সতর্ক করো না। করো না, করো নাই, বললাম এটা পাঁচটি নেগেটিভ অর্থ করে দিবে, তুমি সতর্ক করনি, অর্থাৎ হ্যাঁ, অতীতকালের নেগেটিভ অতীতকে অর্থ করে মাদির দিবে। অর্থ দিবে। জি হ্যাঁ, ওস্তাদ। অতীতকে অতীতের নেগেটিভ অর্থ দিবে, মানে তুমি অতীতে সতর্ক করনি তুমি তাদেরকে, এরকম অর্থ দিবে। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, মুদরের আগে আসবে কিন্তু পাস্ট মাদির অর্থ দিবে। মাজিদ নেগেটিভ অর্থ দিবে। যাও। তাই তো লাম তুংদির অর্থ কি হবে? তুমি সতর্ক করনি। লাম তুংদির অর্থ কি? তুমি তুমি সতর্ক তুমি করো সতর্ক করো। করনি, করনি বা করো নাই। হুম, তুমি সতর্ক করনি তাদেরকে, তাদেরকে। তাদেরকে। লাম তুংদির হুম, তুমি সতর্ক করো নাই তাদেরকে। জি। আংদারতাহুম, তুমি তুমি সতর্ক সতর্ক তাদেরকে করেছো, তাদেরকে করো। সতর্ক তুমি করেছো। সতর্ক করেছো। আম লাম তুংদিরুম, অথবা সতর্ক করনি। করো নাই। তুমি তাদেরকে সতর্ক করেছো অথবা সতর্ক করনি, সতর্ক সতর্ক করনি। করো নাই। এর কোনো মানে রাখে না। কারণ সাওয়াউন আলাইহিম, তাদের কাছে কি বরাবর, তুমি তাদেরকে সতর্ক সমান। করেছো অথবা করনি, জি। এরা কোনো মানেই রাখে না। কারণ কি? তার কারণ লা ইউমিনুন, তারা কি তারা করবে না? ঈমান ঈমান আনবে না। আনবে না। ঈমান আনবে না। তারা ঈমান আনবে না। তাহলে এবার অর্থ করতে হবে আম আনযারতাহুম, তুমি তাদেরকে সতর্ক সতর্ক করেছো। করেছো কি? তুমি কি তাদেরকে সতর্ক করেছো? আম লাম তুনযিরহুম, অথবা অথবা সতর্ক করো তাদেরকে নাই, সতর্ক অথবা তাদেরকে করো না। সতর্ক করোনি। সতর্ক করো অথবা নাই। তাদেরকে সতর্ক করে। তুমি তাদের সতর্ক করেছো অথবা সতর্ক অথবা করো নাই। সতর্ক করোনি। ঠিক আছে? হুম, আনযারতাহুম তুমি তাদেরকে তুমি সতর্ক তাদেরকে করেছো সতর্ক করেছো, আম লাম তুনযিরহুম, অথবা অথবা তাদেরকে তুমি সতর্ক তাদেরকে করোনি। সতর্ক অথবা করো নাই, তাদেরকে তাদেরকে সতর্ক সতর্ক করো নাই। করো। তুমি তাদের সতর্ক করেছো অথবা সতর্ক করনি, করো নাই। নো রেজাল্ট, কোনো রেজাল্ট নেই, কোনো লাভ নেই, নো বেনিফিট। কারণ সাওয়াউন আলাইহিম, তাদের সাওয়াউন কাছে এই আলাইহিম, জিনিসটা তাদের জন্য সতর্ক সমান। করো আর না করো, এই জিনিসটা তাদের কাছে ইকুয়াল, বরাবর। জি। কারণ লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, বিশ্বাস তারা ঈমান তারা আনবে না, বিশ্বাস আনবে না, আমরা ঈমান তারা আনবে না। বিশ্বাস করবে না, তারা বিশ্বাস স্থাপন করবে না, তারা কোনোভাবে কি করবে না, তারা ঈমান আনবে না। আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আল্লাহ তাদের কি করছেন? মোহর মেরে দিয়েছেন। আচ্ছা, তাই লা ইউমিনুন, ইউমিনুন কোন বারব? এটা লা ইউমিনুন কোন বারব? এইটা এইটা বলছে নাহি, মুদরে মুদারির জমা। নাহি জামু মুদারে, জামু মারুফ না মাজহুল? মারুফ, মারুফ, মারুফ। মারুফ। এক বচন, দ্বিবচন, বহুবচন, পুরুষবাচক, স্ত্রীবাচক বহু কি? বচন জামু। জামু বহুবচন নেগেটিভ, জমা বহুবচন মুযাক্কার negative। গায়েব, জমা মুযাক্কার গায়েব। 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 বুঝেছেন? জি ওস্তাদ। হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল ভার্ব এটা। লা ইউমিনুন, তারা ঈমান আনবে। এবার অর্থ করতে হবে ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা 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 কাফারু অবিশ্বাস অস্বীকার করে। করেছে স্বীকার সাওয়াউন স্বীকার করে, আলাইহিম তাদের জন্য তাদের সমান। জন্য সমান। আনযারতাহুম তুমি তাদেরকে সতর্ক করো আম লাম তুনযিরহুম অথবা অথবা তাদেরকে তাদেরকে সতর্ক সতর্ক না করো। নাই করো, লা নাই করো, ইউমিনুন, তারা তারা ঈমান তারা আনবে না। তারা ঈমান ঈমান আনবে আনবে না। না, তারা বিশ্বাস ঈমান করবে না। আনবে না। তুমি তাদের সতর্ক করো আর তাদেরকে সতর্ক অথবা নাই না করো, করো, কোনো লাভ নেই, তারা কি করবে না? ঈমান আনবে না। আনবে ঈমান না। আনবে না। ঠিক আছে? এবার আপনাদের বাড়ি, আপনারা পড়বেন, আমি শুনবো, পড়েন, অর্থ করেন। আপা, আপনার আওয়াজ নিশ্চয় শুনলাম। যারা কাফারু অবিশ্বাস সমান